উনি দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও তো নানাভাবে অডিও ভিডিও ভাইরাল আমরা দেখেছি। তো তারপরে তো প্রায় 2 বছরের কাছাকাছি হতে চললো, এই সামনে আগস্টের 2 বছর। তো আমরা মানে এটার কোনো মানে দেখলাম না, কোনো বাস্তবায়ন আমরা দেখলাম না। এগুলো এই ধরনের ফ্যাসিস্ট সরকাররা নানা ধরনের নাটক করার চেষ্টা করে, নানা ধরনের কথা বলার চেষ্টা করে। এবং সেটা উনি তার যে অপরাধ সেটাকে তিনি একবার খুব নীরবে নিভৃতে কোনো হইচই ছাড়া ঝামেলা মুক্তভাবে যখন উনি চিন্তা করেন, তাকে তিনি কি ভাবেন যে তিনি কোনো অপরাধ করেছেন কি করেননি? তো তো এখন উনি এগুলো আবার দেওয়ার দরকার কি, কথা বলার দরকার কি? যদি ওনার যদি সেই থাকে, তার যদি সেই ইচ্ছা থাকে, তো উনি চলে আসুক, উনি আদালত ফেস করুক। আদালতের যে দণ্ড আছে এবং আদালতের যে মামলাগুলো আছে সেই মামলাগুলো উনি ফেস করুক। দেখি উনি কি মানে সেটা করতে পারেন কিনা, এটাও তো জনগণ দেখতে চায়। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এটা আমি বলবো যে স্বভাবসুলভ তার একটা বৈশিষ্ট্য। এরকম বাগড়ম্বর কথা বলা, অযৌক্তিক কথা বলা, তারপরে একটা স্ট্যান্ডবাজিমূলক কথা বলা নেই, রাস্তায় ভোগান্তি নেই। দারুণভাবে এটা সামাল দিতে পেরেছে বিএনপির সরকার জনাব তারেক রহমানের সঙ্গে। নিত্য প্রয়োজনীয় যে জিনিসের দাম এই বর্ষার আগে বা এই সময় যেটা বাড়ে, সেটাও অনেক নিয়ন্ত্রণে রাখা গেছে। মার্কেট ইন্টারভেনশন করে তারপরে বিভিন্নভাবে করি, এবং কম্পারেটিভলি যে খুব বেশি না হলেও এর চাইতে আগে কখনো ভালো ছিল না আইন শৃঙ্খলার পরিস্থিতি। সেখানে সরকারের একটা ভালো দৃষ্টি রেখেছে যে এই ঈদকে কেন্দ্র করে নানা ধরনের ক্রাইম হয়, গরুর হাটে ক্রাইম হয়, রাস্তাঘাটে ক্রাইম হয়, চাঁদাবাজি হয়। তো সেই ক্ষেত্রে এই যে সজাগ দৃষ্টি রাখা, মানে আইন শৃঙ্খলার প্রতি, এবং সেই সমস্ত চাঁদাবাজদেরকে দমন করা, এবং নানা যে পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, এই সমস্ত কারণেই মানুষের মনে স্বস্তি শান্তি বিরাজ করছে। এত তৎপরতার সাথে নির্বাচনের প্রাককালে এবং আগে তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে মানে এত সদা তৎপর এই সরকার, বিশেষ করে জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের এই তৎপরতা এবং তার যে তাগিদ, তাতে এটা স্পষ্টভাবে মনে হয়েছে যে আগামী দিনগুলোতে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো ঢিলেঢালা থাকবে না, গতি থাকবে না, বরং এটা খুব দ্রুত গতিতে এগিয়ে যাবে। কারণ 100 দিনের মধ্যেই তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং আরও হেলথ কার্ড এগুলো সামনের দিকে আসছে, এ কথাগুলোও তিনি বলেছেন। তো সুতরাং আমরা এই দুটোর যে ধরনের আমরা বাস্তবায়ন দেখেছি, এবং খাল কাটার যে প্রতিশ্রুতি, সেই প্রতিনিয়ত তিনি যেভাবে খাল কেটে চলছেন তার বাবার মতোই, সারা দেশব্যাপী, তো সেগুলোতেই মনে হয় যে তিনি প্রতিশ্রুতি বাস্তবায়নে কখনোই পিছপা হবেন না, এবং জনগণের কাছে প্রদত্ত অঙ্গীকার রক্ষাতে অত্যন্ত দৃঢ় সংকল্পবদ্ধ।